দেখুন, সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডার প্রেক্ষিত এইমাত্র যে সরকার নোটিফিকেশন জারি করেছে সেটা সম্পূর্ণ ভায়োলেট করেছে। আমরা মনে করছি সুপ্রিম অর্ডার ছিল যে 25% ইমিডিয়েট এফেক্ট এবং 31শে মার্চের মধ্যে প্রথম ইনস্টলমেন্ট এবং বাকিটা 15ই মের মধ্যে ডিএটা দিয়ে দিতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে রাজ্য সরকার বলেছে 2008 থেকে একদম 19 পর্যন্ত ডিএ দেবে, কিন্তু রাজ্য সরকার এখানে একটা চালাকি করেছে। আমরা প্রথমত বলি, মুখ্যমন্ত্রী যে বার্তা গতকাল দিয়েছে সেই বার্তা তাহলে কি তাকে মান্যতা দিল না তার আমলা যে মানে ফিনান্স দপ্তর তাকে কি পাত্তাই দিল না, তার ইচ্ছে মতো করলো? এই প্রশ্নটা আমরা করছি। কারণ এখানে বলেছে, দেখুন ডিএর অর্ডারটা যেটা পরিষ্কারভাবে যে প্রথম ধাপে বলেছে জানুয়ারির 16 থেকে ডিসেম্বর 19, তার যে ক্যালকুলেশন করে যা হবে এই দুটি সমান কিস্তিতে মার্চ মাস এবং সেপ্টেম্বর মাস। অর্থাৎ সরকার কি করতে চাইছে, পালিয়ে যেতে চাইছে এই কারণ মার্চ মাসে যদি 16 থেকে 19 তার যদি দুটো পার্ট করে তাহলে দেখা যাবে যে 16 থেকে 19-এর দুটো পার্ট করলে প্রথম পার্টে খুব একটা বেশি হবে না, অল্প কিছু দিয়ে তারা সেপ্টেম্বর পর্যন্ত চলে যাচ্ছে। তার মধ্যে ক্ষমতায় যদি না আসে তাহলে তো তাদের দিতেই হচ্ছে না, আর ক্ষমতায় আসলে পরে সেই সেপ্টেম্বর পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে। এটা কোনো মতেই আমরা মান্যতা দেব না। এটা সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করেছে। স্বাভাবিকভাবে আমরা আবার আমাদের যে কন্টেম্পটা আছে সেই কন্টেম্প পরিপ্রেক্ষিতে আমরা সেটাকে মেনশন করে কন্টেম্পটাকে এগিয়ে এনে আমরা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হব। এটাই হচ্ছে মূল কথা। কারণ এটা কোন ধরনের, আগেরটা পরে দেবে, পরেরটা আগে, এটা হয় নাকি? মুখ্যমন্ত্রী তাহলে কালকে কেন বলতে গিয়েছিল, কেন নাটক করতে গিয়েছিল? মুখ্যমন্ত্রী কেন নাটক করতে গিয়েছিল? তাহলে সেক্ষেত্রে তার কথার মান্যতা তো আমরা পেলাম না। ইচ্ছে মতো একটা অর্ডার বার করে দিলেই হলো, তাহলে সুপ্রিম অর্ডারটাকে মান্যতা কোথায় দিল তারা? অতএব এটা নিয়ে আমরা কিন্তু ভোটের আগে আবার কিন্তু রাস্তায় নামবো। কর্মচারী সমাজ কিন্তু আরও ক্ষিপ্ত হয়ে যাবে। কারণ মুখ্যমন্ত্রী যেখানে বলেছে, দেখুন মুখ্যমন্ত্রী তিনি এই যে যুবসাথী আগস্টে দেওয়ার কথা ছিল সেটাকে নিয়ে এসছে এপ্রিলে, তার মান্যতা পেল। আবার এপ্রিল থেকে তিনি এই যে ধর্ণা মঞ্চ থেকে সেটাকে মার্চ মাসের 7 তারিখ থেকে দিয়ে দিল। অথচ আমাদের কথা, তিনি যে কথা বার্তা দিলেন সেটা কি করলো না, তার কথার কত মান্যতা আমরা পেলাম না। এটা কোনো মতেই আমরা মেনে নেব না।